আজকে আমার ঠাম্মা তাল কুড়োতে যেতে বলেছে, তাই আমিও আমার মা তাল কুড়োতে যাব। তো আজকে আমাদের বাড়িতে চন্দ্রকোনা পিঠে হবে তালের। তো আপনারা আগেও দেখেছেন যে আমাদের বাড়িতে তালের বড়া হয়েছিল, তাই আমরা এখন তাল কুড়োতে যাবো মা আর আমি। তাল কুড়োতে এসে বৃষ্টি শুরু হয়ে গেল, জল বেঁধে আছে কিন্তু কাদা। জল বেঁধে আছে জলের মধ্যে জলের মধ্যে তালটা পড়ে আছে। এই যে আমি একটা পেয়েছি। এত বৃষ্টি হয়েছে যে জলটা বেরিয়ে যাচ্ছে। গিয়ে পুরোপুরি ভাবে ভিজে গেছি, বিশাল জোরে বৃষ্টি নেমেছে। এই যে তাল, তিনটে তাল পেয়েছি। তো আমরা তালের চন্দ্রকোনা পিঠে করতে চলে এসেছি। এবার তালটাকে ধুয়ে নেবো। আমি তালের চন্দ্রকোনার পিঠের জন্য এখানে নিয়েছি তাল, আতপ চাল, চিনি, দুধ আর আতপ চালটা আমি কুচি করে নেব। এর ভেতরে নারকেল কোড়া দিতে হবে, ঠাম্মা নারকেল ভাঙছে। তবে চালটাকে ভেঙে চালের সুজি করে নেব।
তাল ভাসা হয়ে গেছে। হ্যাঁ, এবার আমি এই তালের সুজিটা চেড়ে নেব। চলা হয়ে গেছে, এটা হয়ে গেছে। এবারে এরকম করে নিতে হবে, নিয়ে আগে দুধটা দিয়ে নিতে হয়। তারপরে সুজিটা দিয়ে নারকেল কুড়া দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এবার তালটা দেব। তাল ধরিয়ে দেব। আমি ওটা ধরিয়ে দেবো। এই পিঠেটা খেজুরের গুঁড়ো হলে খুব সুন্দর লাগে, কিন্তু এখন তো খেজুরের গুঁড়ো পাওয়া যায় না। এখন গরমের সময় চিনি দিয়ে করি। এই পিঠে কি দারুণ একটা গন্ধ বেরিয়েছে। গন্ধটা খুব সুন্দর। দেখি সুজিটা গলে গেছে নাকি। হ্যাঁ, সুজিটা গলে গেছে। এখন আমি চিনিটা দিয়ে দিই। ঠাম্মা কখন হবে? আমার তো খিদে পেয়ে গেল। এই তো হয়ে গেছে, আর অল্প একটু দেরি আছে। দিয়ে দিলাম। দু টুকরো এলাচ দিয়ে দেবো। আমি এবার এই প্লেটটাতে একটু ঘি মাখিয়ে নেব। এতে পিঠেটা ঢালার পরে পিঠেটা উঠে আসে। এবার হয়ে গেছে, এবার থালায় তুলবো। তোমার পিঠে করা হয়ে গেছে, আমি ঠান্ডা করে তারপরে পিস পিস করে কেটে নেবো। আজকে তাহলে চন্দ্রকোনা পিঠে হয়েছে, আগামী দিন নতুন নতুন আরো তালের পিঠে বানাবো।
কেমন হয়েছে আমি? ভালো হয়েছে। তাহলে আরো ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।